আমার বিয়ের ভিডিও পুরোটা দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো বিয়ের বাসি বিয়ে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু ভিডিওটা বেশ বড় হতে যাচ্ছে। প্রথমে দেখতে পেলেন এটা হচ্ছে বাসি বিয়ের প্রথম পর্ব। আমাদের স্নান করানো হচ্ছে গায়ে হলুদ দিয়ে। ও আমাকে হলুদ দিয়েছে, আমি ওকে দিয়েছি। ও আমাকে জল ঢেলে দিয়েছে মাথায়, আমি ওকে জল ঢেলে দিয়েছি। এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে। আর এই যে আমরা একটা গামছা দিয়ে দুজনের মাথায় জল ঢালছি, এটাও কিন্তু নিয়ম। এরপর আমরা দুজন মানে যারা এটা হচ্ছে করি করি ভেঙেছিলাম। এরপরে বাসি বিয়ের কাজ সব শুরু হয়ে গিয়েছে। আমরা সব আমি আর আমার হাজব্যান্ড সাজুগুজু করে বাসি বিয়ের যে নিয়ম কানুন আছে সেটার জন্য রেডি হয়ে পড়েছি। মেনলি আমাদের বাসি বিয়ের দিনে আসলে বিয়ের যত নিয়ম কারণ বেশি ততটা হয় আর কি। এরপরে সব কিছু হওয়ার পরে আমার হাজব্যান্ডকে আমরা কড়ি খেলেছিলাম। এরপর আমার হাজব্যান্ডকে দুধ দিয়ে হাত ধোয়াচ্ছিল। তো এটা নিয়ে অনেক মজা করতেছিল আমার বৌদি, মানে টাকা না দিলে তারা হাত ছাড়বেই না, কোনোভাবেই হাত ছাড়বে না। তো তারপরে কি করবে, তো টাকা দেওয়ার পরে সে হাত ছেড়েছে আমার বৌদি। এরপর আমাকে পুকুর পার করতে হবে। এরপর আমার হাজব্যান্ড আমাকে পুকুর পার করেছে। পার করার পরও এখানে কড়ি ভাঙতে হয়, মানে চারা ভাঙতে হয়, এটাও আমরা ভেঙেছি। আসলে এগুলো কিন্তু আমাদের সব কিছু নিয়মের মধ্যে। এরপরে এখন আমরা 14 পাক ঘুরবো। মানে প্রথম দিন আগের বিয়েতে ঘুরেছিলাম 7 পাক, এখন ঘুরবো 14 পাক। আর 14 বারই সে আমাকে সিঁদুর পরাবে। এইটাই হচ্ছে আমাদের বিয়ের আসল নিয়ম। তো এইখানেও আমার ননদরা, আমার যা, আমার বড়মারা সবাই নাচতে নাচতে আসতেছিল, সবাই এনজয় করতেছিল একে একে। আর আমরা মানে আমাদের ঘোরাচ্ছিল। এখানে আমার ভাসুরাও ছিল, সবাই ছিল আসলে মেনলি। বৌদিরা ছিল, দাদারা ছিল, সবাই অনেক এনজয় করেছে। আর এই যে আমরা বললাম না যে 14 পাক ঘুরবো, তো 14 পাক ঘুরতেছিলাম আর ও আমাকে সিঁদুর পরাচ্ছিল। 14 পারই কিন্তু এই সিঁদুরটাও আমাকে পরাবে। তো এই জিনিসটা আমার জীবনের সব থেকে বড় একটা মুহূর্ত ছিল। আসলে এই অনুভবটা আমি কি বলবো, আসলে করা যায় না। তো তারপরে আমার ননদরা বলতেছিল তুমি একটু নাচো। আসলে ওইভাবে তো নাচা যায় না, নিজের কাছে কেমন যেন লাগে। তো বিয়ে শেষ হওয়ার পরে এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। এখানে আমার বাবা আমাদের আশীর্বাদ করতেছে। আমি চিরদিনের মতো এই বাসা থেকে চলে যাব। আসলে কথাটা বলতে যতটা সহজ মনে হয় কিন্তু ততটা সহজ না। আমি এই সময়টা আমার কাছে এত খারাপ লেগেছে। আর এরপর যে পার্টটা আসবে এই পার্টটা আমার জীবনের সব থেকে খারাপ একটা দিক। বাবার ঋণ নাকি শোধ করতে হয়। বাবার ঋণ কি কোনোদিন শোধ করা যায় বলেন? আসলে কিন্তু কোনোদিন শোধ করা যায় না। এরপর ওই রুলস সব সেরে এসে আমরা মন্দিরে গিয়েছিলাম। আর এখন আমি সত্যি সত্যি চলে যাব। আমার এই সময়টা এত খারাপ লাগতেছিল, এখন এই সময়টা দেখলাম এত খারাপ লাগে। আমি যাকে ধরে কান্না করতেছি সে আমার বোন, ওর সাথে সারাদিন থাকতাম, সারাক্ষণ মিশতাম। কোনো কিছু হলেই ওর সাথে শেয়ার করতাম, ওদের বাসায় যেতাম, ওর সাথে আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম সব কিছু। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে ওরও বিয়ের সামনেই, আর ওর বিয়েটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকাতেই। তো এই জিনিসটা আমাদের মধ্যে খুবই হাসাহাসি হয়েছিল। এখন ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।